হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফাইনালি দেখাবো কিভাবে আপনারা সাতোশি মাইনিং অ্যাপে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা কিন্তু অবশ্যই সেনসিটিভ একটা বিষয়। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তারপরে কিন্তু কাজটা কমপ্লিট করবেন। কেননা কোনোভাবে যদি আপনাদের সামান্য পরিমাণও ভুল এখানে হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। মানে এতদিন থেকে যে আপনারা এখানে কষ্ট করে পরিশ্রম করে মাইনিং করতেছেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের বৃথা চলে যাবে। যার কারণে বারবার বলতেছি, বারবার রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন, প্রয়োজনে বারবার দেখবেন, তারপরে আপনারা কাজটা কমপ্লিট করবেন। কেউ কিন্তু অধৈর্য হয়ে তাড়াহুড়া করে কাজটা কমপ্লিট করবেন না। তো সাতোশি মাইনিং অ্যাপে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করার আগে এট ফার্স্ট আমি আপনাদের ক্লিয়ার করে দিই যে আসলে এই জায়গায় আপনারা কোন ওয়ালেটের অ্যাড্রেসটা ইউজ করবেন। কিছুদিন আগে আমি কিন্তু আপনাদের একটা ভিডিও দিছিলাম, OEX অ্যাপের ভিতরে আপনাদের কিন্তু কয়েকটা মিশন কমপ্লিট করতে হয়েছিল, মানে তাদের টেস্টনেটের যে মিশনগুলা সেগুলা কিন্তু কমপ্লিট করতে হয়েছিল। তো আপনারা যদি চান এইখান থেকেও কিন্তু অ্যাড্রেসটা আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং তার কয়েকদিন পরে আমি আপনাদের আরেকটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা মেটামাক্সে আপনাদের সাতোশি কোরের যে আরপিসি গুলো আছে সেগুলা ইম্পোর্ট করবেন এবং কিভাবে OEX এর কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনারা ইম্পোর্ট করবেন। তো আপনারা চাইলে কিন্তু সেই মেটামাক্স ওয়ালেটের যে অ্যাড্রেসটা সেটাও কিন্তু এখানে বাইন্ড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই জায়গায় আপনাদের বিশেষ করে যে বিষয়টার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে আপনাদের যে ওয়ালেটের পাস প্রেস গুলো আছে, মানে 12টা ওয়ার্ডের যে পাস প্রেসটা আছে এটা যাতে আপনাদের কেউ না জানে, অবশ্যই যাতে সেটা সেফ থাকে। অবশ্যই যে ওয়ালেটের পাস প্রেস গুলো আপনাদের সেফ থাকবে এবং কারো কাছে থাকবে না, অবশ্যই কিন্তু সেই ওয়ালেটের অ্যাড্রেসটাই আপনারা এখানে ইউজ করবেন, অন্য কোনো অ্যাড্রেস কিন্তু ইউজ করবেন না। এবং এই জায়গায় অনেকেই কিন্তু ভুল করতে পারে, সেটা হচ্ছে অনেকেই কিন্তু এক্সচেঞ্জার থেকে অ্যাড্রেস এখানে দিতে পারে, যেমন বাইন্যান্স, MEX গ্লোবাল এরকম এক্সচেঞ্জার গুলো আছে, সেখান থেকে যদি আপনারা অ্যাড্রেসটা দেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবে এখানে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। যার কারণে বলতেছি অবশ্যই সাবধান থাকবেন। অবশ্যই আপনারা মেটামাক্স ওয়ালেট থেকে অ্যাড্রেসটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের ভুল হবে না। এক কথায় বলতে গেলে আমি কয়েকদিন আগে আপনাদের যে ভিডিওটা দিছিলাম যে কিভাবে আপনারা কোর মেইননেটের আরপিসি গুলো আপনাদের মেটামাক্স ওয়ালেটে অ্যাড করবেন বা ইম্পোর্ট করবেন। তো সেই আরপিসি গুলো আপনারা যে মেটামাক্স ওয়ালেটে ইম্পোর্ট করছেন অবশ্যই সেই ওয়ালেটের অ্যাড্রেসটা আপনারা ইউজ করবেন। আপনারা মেটামাক্সে চলে আসবেন, মেটামাক্সে আসার পরে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু একটা অ্যাড্রেস শো করবে, ডিরেক্টলি আপনারা এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কোথা থেকে আপনারা অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এই যে মি অপশনটা আছে, মি অপশনে আমি একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে পার্সোনাল সেটিংস অপশনে একটা ক্লিক করতেছি, দেন আপনারা এখানে দেখতে পারবেন অ্যাসেট পাসওয়ার্ড অপশনটা এখানে শো করতেছে। কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে সেট আপ করবেন এবং যারা যারা কোর থেকে পেমেন্টটা নিছিলেন তারা কিন্তু এর আগে এখানে অ্যাসেট পাসওয়ার্ডটা ইউজ করছিলেন। তো আপনারা চাইলে কিন্তু সেই পাসওয়ার্ডটাও এখানে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে যদি আপনাদের সেটা মনে থাকে তাহলে কিন্তু আপনাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, আপনারা কিন্তু সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করতে পারবেন। আর যাদের সেই পাসওয়ার্ডটা মনে নাই আপনারা কিন্তু অবশ্যই ফরগেট করে নেবেন। আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফরগেট করবেন এবং নতুনরা যারা যারা এখন পর্যন্ত অ্যাসেট পাসওয়ার্ড এখানে সেট আপ করেন নাই তারা নতুন ভাবে কিভাবে সেট আপ করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আশা করতেছি যারা যারা আমাকে নিয়মিত ভাবে ফলো করে তাদের সবার কিন্তু অ্যাসেট পাসওয়ার্ডটা অবশ্যই মনে আছে। তো তারপরে আপনারা চলে আসবেন সাতোশি মাইনিং অ্যাপের ভিতরে। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে সার্ভার বিজি, যার কারণে আপনারা ওয়েট করবেন, এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট আপনাদের প্রসেসটা, মানে সঠিক যে প্রসেসটা সেটা দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ওয়েট করবেন, এত তাড়াহুড়া করার কিন্তু দরকার নেই। বারবার বলতেছি এখানে কিন্তু সময় আছে, আজকে হচ্ছে 13 তারিখ, এপ্রিলের 27 তারিখ পর্যন্ত কিন্তু এখানে সময় আছে। আপনারা চাইলে কিন্তু এপ্রিলের 27 তারিখ পর্যন্ত এখানে ওয়ালেটটা বাইন্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য বলতেছি বর্তমানে সার্ভার বিজি চলতেছে, আপনারা ওয়েট করেন, একদিন দুই দিন ওয়েট করার পরে যখন এখানে সার্ভারটা ক্লিয়ার হয়ে যাবে তারপরে আপনারা কাজটা কমপ্লিট করে নেবেন। আমি জাস্ট আপনাদের সঠিক প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো তারপরে মাইনিং অ্যাপে আসার পরে কি করবেন, এই যে মি অপশনটা আছে, মি অপশনে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ব্যালেন্স গুলো শো করবে। তো এই জায়গায় একটা ক্লিক করবেন, অথবা ডিরেক্টলি আপনারা কি করবেন, এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু ওয়ালেট অপশনটা শো করতেছে, ডিরেক্টলি ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের OEX কয়েন গুলো শো করবে, তো ডিরেক্টলি এই জায়গায় একটা ক্লিক করবেন, দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এই অপশনটা শো করবে। অনেকের হয়তো বা নাও শো করতে পারে, কেন শো করবেন আমি বলে দিচ্ছি। আমি কিন্তু আগেই বলে দিলাম বর্তমানে সার্ভার বিজি চলতেছে, যার কারণে অনেকের কিন্তু এখানে শো নাও করতে পারে। যদি আপনাদের শো না করে আপনারা কোনো টেনশন করবেন না, জাস্ট ওয়েট করবেন। আজকে না হলে আপনারা আগামীকালকে ট্রাই করবেন, অবশ্যই কিন্তু আপনারা এই জায়গায় লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটা কিন্তু পেয়ে যাবেন, আপনারা কিন্তু কেউ ঘাবড়াবেন না। তো তারপরে আপনারা কি করবেন, লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে একটা ক্লিক
করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এরকম কিন্তু দুইটা অপশন চলে আসবে। একটা হচ্ছে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিতে হবে, তারপর হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি তো আপনাদের বলে দিলাম যে কোথা থেকে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। অবশ্যই আপনারা মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন, তারপরে সেই অ্যাড্রেসটা এই জায়গায় পেস্ট করে দিবেন। এবং কিছুদিন আগে আমি যে আপনাদের ভিডিওটা দিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাসেট পাসওয়ার্ডটা সেট আপ করবেন, তো অবশ্যই সেই পাসওয়ার্ডটা আপনাদের মনে আছে। অবশ্যই সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে কি করবেন, OEX লিংক উইথড্র অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন আমি কিন্তু অলরেডি এই জায়গায় আমার অ্যাড্রেসটা ইউজ করে দিছি এবং এখানে কিন্তু আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিছি। এখন আমি ডিরেক্টলি OEX লিংক উইথড্র অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তারপরে আপনারা কি করবেন, ডিরেক্টলি কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে এরকম একটা অপশন চলে আসবে, মানে আপনাদের জিমেইলে কিন্তু একটা কোড পাঠানো হবে। সেখান থেকে আপনারা সিম্পলি 6 ডিজিটের কোডটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো জিমেইল থেকে কোডটা সাবমিট করার পরে একটু কিন্তু আপনাদের লোড নেবে। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে লোড নিচ্ছে, আমি কিন্তু বলে দিচ্ছি বর্তমানে কিন্তু প্রচুর ওভারলোড, যার কারণে এখানে লোড নিচ্ছে। হয়তোবা পরবর্তীতে এই সমস্যাটা নাও হইতে পারে। তো তারপরে আপনারা একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে এরকম একটা অপশন কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এখানে মূলত আপনাদের আবারও ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো এই জায়গায় হয়তোবা অনেকেই সমস্যা মনে করতে পারে। আপনারা জাস্ট কি করবেন, আপনাদের অ্যাকাউন্টটা পূর্বে যার ফেস দিয়ে ভেরিফাই করছিলেন অবশ্যই কিন্তু তার ফেসটা দিয়ে এখানে ভেরিফাইটা করে নেবেন। আগে আপনারা যেভাবে ফেস ভেরিফাই করছিলেন সেম টু সেম সেভাবেই কিন্তু এখানে আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে। তো এই জায়গায় অনেকেই কিন্তু ভুল করতে পারে। অনেকেই যার ফেসটা দিয়ে ভেরিফিকেশন করছিলেন তার ফেসটা দিয়েই কিন্তু করতে হবে। যদি আপনারা অন্য কোনো ফেস দিয়ে এখানে ভেরিফিকেশন করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কোনোভাবে ওয়ালেট বাইন্ড হবে না এবং আপনারা কিন্তু কোনোভাবে এখানে পেমেন্টটা নিতে পারবেন না। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখেন আমার কিন্তু এখানে স্টার্ট ভেরিফিকেশন অপশনটা চলে আসে। তো এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি তারপরে হয়তো বা ক্যামেরাটা এলাও চাইবে। তো ক্যামেরাটা এলাও করে দিলে আমার কিন্তু ফেস ভেরিফিকেশনটা এখানে নেওয়া শুরু হয়ে যাবে। আমি জাস্ট ফেসটা ভেরিফিকেশন কমপ্লিট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস বর্তমানে ফেস ভেরিফিকেশনটা এখানে কমপ্লিট করা যাচ্ছে না, কেননা প্রচুর পরিমাণে কিন্তু ওভারলোড প্রবলেম হচ্ছে, যার কারণে আপনারা বারবার লক্ষ্য করেন আমি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতেছি, নিচে কিন্তু নেটওয়ার্ক ইরর শো করতেছে। তার কারণ হচ্ছে বর্তমানে কিন্তু প্রচুর ইউজার এখানে ফেস ভেরিফিকেশন করার চেষ্টা করতেছে, যার কারণে স্মুথলি ভাবে কিন্তু এই ফিচারসটা কাজ করতেছে না। তো এখন বিষয় হচ্ছে আপনারা তো জানেন যে কিভাবে এখানে ফেসটা ভেরিফাই করতে হবে, কেননা আপনারা যখন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মাইনিংটা স্টার্ট করছিলেন তখনই কিন্তু আপনাদের এখানে ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হয়েছে। তো এখন যে আপনারা এখানে ফেস ভেরিফিকেশনটা করবেন, এই ফেস ভেরিফিকেশন এবং আগের যে ফেস ভেরিফিকেশন দুটাই কিন্তু একবারে সেম, মানে আপনারা আগে যেভাবে ফেস ভেরিফিকেশনটা করছেন এখনো কিন্তু আপনাদের সেম সেভাবেই ফেসটা ভেরিফাই করে নিতে হবে। তো আপনারা কি করবেন, আজকে না করে আগামীকালকে বা পরশুদিন আপনারা ট্রাই করবেন, তাহলে কিন্তু সার্ভারটা একেবারে নরমাল হয়ে যাবে এবং আপনারা ইজিলি কিন্তু ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে পারবেন। তো ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন ভেরিফাইড অপশনটা শো করবে। আর যখনই সেখানে ভেরিফাইড অপশনটা শো করবে তখনই আপনারা বুঝে যাবেন আপনাদের কিন্তু ওয়ালেট বাইন্ড সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, আবারও ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পরে আবারও আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আপনাদের অ্যাড্রেসটা শো করবে। তারপরে আপনারা যদি সেটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। এবং আপনারা যদি আবারও OEX লিংক উইথড্র অ্যাড্রেস এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই পপ আপ মেনুটা এখানে শো করবে। এখানে বলা আছে OEX উইথড্র অ্যাড্রেস লিংক সাকসেসফুলি, মানে আপনাদের অ্যাড্রেসটা সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে গেছে এবং এখানে আপনারা সিম্পলি ক্লোজে ক্লিক করে সেটা ক্লোজ করে দিবেন। তো বন্ধুরা এই হচ্ছে সাতোশি মাইনিং অ্যাপের ভিতরে ওয়ালেট বাইন্ডের প্রসেস। তো ওয়ালেট বাইন্ড কমপ্লিট হয়ে গেলে আর কিন্তু আপনাদের কোনো ধরনের কাজ এখানে নাই। আপাতত আপনারা জাস্ট ওয়েট করবেন। 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত কিন্তু এখানে শুধুমাত্র ওয়ালেট বাইন্ড চলবে এবং 27 তারিখের পরে কিন্তু তারা ডিস্ট্রিবিউশন শুরু করবে এবং আপনাদের ওয়ালেটে কিন্তু আপনারা কয়েনগুলো রিসিভ করতে পারবেন। তবে এটা কিন্তু তারা এখন পর্যন্ত শিওর করে নাই যে আপনাদের ওয়ালেটে অটোমেটিকলি কয়েনগুলো দিয়ে দিবে নাকি আপনাদের ক্লেম করে নিতে হবে। যখনই তারা এটা শিওর করে দিবে যে আপনাদের ডিরেক্টলি দিয়ে দিবে, মানে অটোমেটিকলি দিয়ে দিবে অথবা আপনাদের ক্লেম করে নিতে হবে, অবশ্যই কিন্তু আমি এটার একটা আপডেট দিয়ে দেব এবং সঠিক নিয়মে আপনারা কিভাবে ক্লেম করে আপনাদের ওয়ালেটে টোকেনগুলো নেবেন সেই প্রসেসটা নিয়ে একটা ভিডিও মেক করে দিয়ে দেব। আর সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।